ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস ক্রিয়েশন। কেমন আছো বন্ধুরা? আজকে আমি একটা কেক বানাচ্ছি ওটসের সাথে ময়দার। তো এখানে 3 টেবিল চামচের মতো বাটার দিলাম, সেটাকে ভালো করে বিট করে নিলাম। খুব ভালো করে বিট করতে হবে। আর 1 কাপের মতো চিনি দেওয়া হয়েছে। 1.5 কাপ আমি 1 কাপ ময়দা আর 1/2 কাপ ওটস দিয়েছি। সেখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, যেহেতু মিল্ক পাউডার যাচ্ছে সেই জন্য তোমার চিনিটা আমি 1 কাপই দিয়েছি। মিল্ক পাউডারে একটা মিষ্টি আছে। 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে সেটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, অল্প অল্প চিনি দিয়ে। সুগার দিয়ে ডাস্ট সুগার 1 কাপ দেওয়া হচ্ছে। তো সেটাকে ভালো করে বিট করে নেওয়া হচ্ছে। তো 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে বিট করে নিতে হবে। তারপরে ভালো করে বিট করে নিয়ে সুন্দর করে একটু ফ্লাফি হয়ে যাবে, তাহলে কেকটা ভালো ফুলবে। তো আমার ভালো করে বিট করা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এবার দিচ্ছি হচ্ছে তোমার ভ্যানিলা এক্সট্রাক্ট, আর তার সাথে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ অয়েল দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে তোমার ক্যারামেল দিচ্ছি, ক্যারামেল চিনি দিচ্ছি, সুগার। তো সেটা দিলে কেকের কালারটা খুব ভালো হয়। আর 1/4 কাপ দুধ দিলাম। এটা ভালো করে নেড়ে নিলাম, বিট করে নিলাম। তারপরে হচ্ছে 1 কাপ ময়দা, 1/2 কাপ ওটস, আর 2 চা চামচ টিস্পুনের মতো তোমার বেকিং পাউডার, 1/2 চা চামচের মতো বেকিং সোডা, আর স্পাইস দিয়েছি দারচিনি, লবঙ্গ আর জায়ফল। আর তার সাথে মিল্ক পাউডার দেওয়া হয়েছে এক প্যাকেট। সেটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে, আস্তে আস্তে ছেঁকে নেওয়া হচ্ছে। আর অল্প অল্প দুধ দিয়ে বিট করা হচ্ছে। দুধটার রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটা তোমার ব্যাটারটা তৈরি করতে দুধ লাগবে তত সেভাবেই তোমরা আর দেবে। আর তোমার যেহেতু ওটস দেওয়া আছে, তো ওটসের সঙ্গে দুধটা একটু বেশি যায়। তো এবার আমি একটু অরেঞ্জ জুস দিলাম। তো 1/3 কাপের মতো অরেঞ্জ জুস দিলাম। সেটাকে ভালো করে বিট করে নিলাম। এবার অ্যালকোহল দিয়ে যেগুলো তোমার ড্রাই ফ্রুট ছিল সেগুলো এবার দেওয়া হচ্ছে। সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে। এবার তোমার কাপ কেকের ওপরে সেগুলো মোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারগুলোকে সুন্দর করে। আমি গ্যাস ওভেনে করেছি, গ্যাস ওভেনে প্রিহিট করে নিয়েছি। এটাকে 30 মিনিটস করতে হবে, 30 মিনিটসের মতো এটাকে রাখতে হবে। আর মাইক্রো ওভেনে প্রথমে আমি 10 মিনিট দিয়েছিলাম, পরে আমি ওটাকে আরও তোমার 10 মিনিট দিয়েছি, তাহলে কেকটা ভালো হয়েছে। আর বাটির কেকটা একটু আগে হয়ে গেছে, তুলে নিয়েছি। ওটা 20 মিনিটে হয়ে গেছে। ওটা বড় কাপ কেকগুলো 25 মিনিট লেগেছে, 25 মিনিট লেগেছে। তো হয়ে গেছে আমার, দেখছো টুথপেকের মধ্যে কোনো কিছু লেগে নেই। কেকগুলো আমার হয়ে গেছে। আর এদিকে তোমার ছোট কেকগুলো হয়ে গেছে, আর ওটা আরও 5 মিনিট হবে। তো এভাবে বার করে নিলাম। দেখো আমার সুন্দর কেক হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব করবো।